তুমি একটা কেন, তোমাকে আমি 10টা শাড়ি দেবো, এটাতে কোনো সমস্যা নেই। তুমি জাস্ট আমাকে কিছুদিন সময় দাও, আমি কোনো কিছু একটা কাজের ব্যবস্থা করি, তারপরে তোমাকে শাড়ি কিনে দেবো, কেমন? এই ছাড়ো তো, তোমার এই বেকার 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 কথা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। আমি জাস্ট আর নিতে পারতেছি না। আর আমি কি তোমার কাছ থেকে 10টা শাড়ি চাইছি? আমি কি মাসে মাসে তোমাকে বলি আমাকে শাড়ি কিনে দাও? তোমাকে আমি বলছি আমার ম্যারেজ ডেতে তুমি অন্তত আমাকে একটা শাড়ি কিনে দাও, আমি আজকে ম্যারেজ ডের দিন পরতে পারবো। তুমি কি করলা? একটা শাড়ি আমাকে কিনে এনে দিতে পারলো না? প্লিজ তুমি শাউটলি কথা বলো না, মা বাবা আছে তো, শুনলে কষ্ট পাবে। এই শাউটলি কথা বলতেছি, ঠিক করতেছি, আমি আর কত সহ্য করব? মা বাবা তো সবই জানে যে তুমি একটা বেকার, তোমার যোগ্যতা নাই। প্লিজ এভাবে কথা। কি হয়েছে? সাগর, শাড়ি নিয়ে আসছো? শাড়ি মানে? শাড়ি মানে কি? আজকে না আমাদের ম্যারেজ ডে, তুমি আমাকে বলছো না আমাদের ম্যারেজ ডেতে আমাকে একটা শাড়ি গিফট করবা? শাড়িটা কই, নিয়ে আসছো? হ্যাঁ তুমি আমাকে বলেছিলে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। আমি যেটা শাড়ি কিনবো সেই টাকাটা আমার হাতে নেই। আর তুমি তো জানোই যে আমি বেকার, এই পরিবারটা অনেক কষ্ট করে চলছে। আমার কথা শোনো, তুমি একটা কেন, তোমাকে আমি 10টা শাড়ি দেবো, এটাতে কোনো সমস্যা নেই। তুমি জাস্ট আমাকে কিছুদিন সময় দাও, আমি কোনো কিছু একটা কাজের ব্যবস্থা করি, তারপরে তোমাকে শাড়ি কিনে দেবো, কেমন? এই ছাড়ো তো, তোমার এই বেকার 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 কথা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। আমি জাস্ট আর নিতে পারতেছি না। আর আমি কি তোমার কাছ থেকে 10টা শাড়ি চাইছি? আমি কি মাসে মাসে তোমাকে বলি আমাকে শাড়ি কিনে দাও? তোমাকে আমি বলছি আমার ম্যারেজ ডেতে তুমি অন্তত আমাকে একটা শাড়ি কিনে দাও, আমি আজকে ম্যারেজ ডের দিন পরতে পারবো। তুমি কি করলা? একটা শাড়ি আমাকে কিনে এনে দিতে পারলো না? প্লিজ তুমি শাউটলি কথা বলো না, মা বাবা আছে তো, শুনলে কষ্ট পাবে। এই শাউটলি কথা বলতেছি, ঠিক করতেছি, আমি আর কত সহ্য করব? মা বাবা তো সবই জানে যে তুমি একটা বেকার, তোমার যোগ্যতা নাই। প্লিজ এভাবে কথা। কি হয়েছে? আপনাদের কেন নতুন করে বলার মতো কিছু আছে? আপনারা তো খুব ভালো করেই জানেন আপনার ছেলে একজন বেকার। বিয়ের পর থেকে ওর বেকারত্ব দেখতে দেখতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। আপনারা বিয়ের সময় কি বলেছিলেন? ছেলেকে ব্যবসা ধরিয়ে দিবেন, আর ব্যবসার টাকা তো মা অসুস্থ হওয়ার পরে সব খরচ হয়ে গেল। আর আপনার ছেলে দিনের পর দিন বাড়িতে এরকম বসে থাকে। আমি কত সহ্য করবো বলেন? আমারও তো একটা চাহিদা আছে, আপনার ছেলে আমার চাহিদা পূরণ করতে পারে না। দেখেন, আপনাদেরকে আমি সম্মান করি, আপনারা আমার বাবা মার মতো। আপনাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি, আমি জানি আমার বেয়াদবি হচ্ছে। আপনার ছেলে যদি দিনের পর দিন এভাবে বেকার বসে থাকে, আপনার ছেলের সাথে আমি সংসার করতে পারবো না। না মা, তুমি এই ধরনের কোনো সিদ্ধান্ত নিও না। ও তো চেষ্টা করে যাচ্ছে, ইনশাল্লাহ দেখো একদিন ওর একটা ভালো চাকরি হয়ে যাবে। হ্যাঁ মা, সব কিছু দেখবার ঠিক হয়ে গেছে। বাবা, আমিও চাই তাই যেন হয়, কিন্তু আপনাদের ছেলেকে আপনার খুব ভালো করে একটু কথাটা বুঝিয়ে দেবেন। কোত্থেকে আসলি? কেন, আমি কোথায় থেকে আসলাম তোমরা জানো না? অফিস থেকে আসলাম। কোন অফিসে চাকরি করিস তুই? কোন অফিসে আমি চাকরি করি সেটা তোমরা জানো না? তোমাদের তো আগেই বলেছিলাম যে আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছি। ও আচ্ছা, তাই? তুমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করো? রিক্সা চালানোটা কি প্রাইভেট কোম্পানিতে চাকরি করা বলে? কি ব্যাপার, তোমরা এভাবে বসে আছো কেন? কি হয়েছে? ওখানে বস। কি হয়েছে তোমাদের বলো? কোত্থেকে আসলি? কেন, আমি কোথায় থেকে আসলাম তোমরা জানো না? অফিস থেকে আসলাম। কোন অফিসে চাকরি করিস তুই? কোন অফিসে আমি চাকরি করি সেটা তোমরা জানো না? তোমাদের তো আগেই বলেছিলাম যে আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছি। ও আচ্ছা, তাই? তুমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করো? রিক্সা চালানোটা কি প্রাইভেট কোম্পানিতে চাকরি করা বলে? তুমি রিক্সা চালাও না? তুমি কি ভাবছো তুমি দিনের পর দিন রিক্সা চালাবো আমরা এটা জানতে পারবো না? তুমি আমাদের কাছ থেকে কেন এটা লুকায় রাখছো? কথা বলতেছো না কেন? তুমি তো আমাদেরকে ঠকাচ্ছ। তুমি তোমার বাবা মাকে পর্যন্ত বলোনি, আমাকে বলোনি, আমি তোমার স্ত্রী, তুমি তো আমার কাছে একটা বারও বলোনি। তুমি একটু মিথ্যাবাদী, দিনের পর দিন তুমি আমাদেরকে ঠকায় গেছো। আমার তোমার সাথে সংসার করলো স্বাদ মিটে গেছে, আমি তোমার সাথে সংসার করবো না। একটা রিক্সাওয়ালার সাথে তো আমি সংসার করতে পারি না, আমি তোমাকে ডিভোর্স দিব। কি
তুমি আমাকে ডিভোর্স দিবে? আচ্ছা, তোমাদের সবার কথা বলা শেষ হয়েছে, এবার আমি কথা বলতে পারি? হ্যাঁ, আমি রিক্সা চালাই। আমি রিক্সা চালিয়ে এই পরিবারটা চালাচ্ছি। কেন বাবা, তোমার মনে আছে তুমি চাকরি থেকে অবসর নেয়ার পর থেকে এই পরিবারে যতগুলো টাকা ব্যয় হচ্ছে, এই টাকা কোথা থেকে আসে তুমি আমাকে বলো তো? তুমি যা টাকা রেখেছিলে সব টাকা তো শেষ হয়েছে। মা অসুস্থ হয়ে পড়েছিল, মায়ের পিছনে অনেকগুলো টাকা নষ্ট হয়েছে। এই সংসারটা কিভাবে চালাবো কিছুই বুঝতে পারতেছিলাম না। আমি অনেক জায়গায় চাকরির জন্য ট্রাই করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, বলেছি যে ভাই আমার যথেষ্ট যোগ্যতা আছে, আপনারা ট্রাই করে দেখুন, কিন্তু কেউ আমাকে চাকরি দেয়নি। সবাই একটা কথা বলেছে, তোমার মামা খালু আছে কিনা। আমার কাছে তো মামা খালু নেই, কারণ আমাদের এই পরিবারে যত টাকা ব্যয় হয়েছে এই পর্যন্ত, এই টাকাটা আব্বার যে জমানো টাকা ছিল সেখান থেকে ব্যয় হয়েছে। মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে যায়, মায়ের পিছনে সব টাকা নষ্ট হয়ে যায়। আমি অনেক জায়গায় চেষ্টা করার পর চাকরিটা ম্যানেজ করতে পারিনি। কি করবো আমি? বাবা আমাকে বারবার বলেছে, বাবা প্রতিটা কাজেই ভালো, কোনো কাজ খারাপ না। কেন বাবা, তুমি ভুলে গিয়েছো? তুমি আমাকে বলেছিলে না যে তুমি সৎ পথে 1 টাকা আর্ন করে খাবা, সেই টাকাটা ভালো। আজকে আমি রিক্সা চালাচ্ছি দেখে আমার বউ আমাকে বলছে যে না, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। আর তোমরা আমার বউয়ের কথা শুনে আমাকে ভুল ভাবছো বাবা। আচ্ছা বাবা, আমাকে কি বলতে পারো, আমি আমার পরিবারের জন্য যদি সৎ পথে ইনকাম করে টাকাটা আর্নিং করি, সেটা কি খারাপ? আমি তো চুরি করছি না, অন্যায় কিছু করছি না বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলেছো না যে আমি রিক্সা চালাই, তোমার সম্মানের ব্যাপার, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে। ওকে ফাইন, আমার কোনো সমস্যা নেই, তুমি আমাকে ডিভোর্স দিতেই পারো। বাবা তোমাদের বলছি, আমি রিক্সা চালিয়ে খাই, এতে যদি তোমাদের সম্মানহানি হয় আমার কোনো সমস্যা নেই, তোমরা চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারো।